Hello there, Assalamu alaikum. Welcome back to my channel Cooking Studio. সামনেই আসছে কোরবানির ঈদ। আর কোরবানির ঈদে শাহী খানা পিনা তো চলেই চলে। সেই শাহী খানার লিস্ট থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আস্ত রানের রোস্ট। এটা আপনারা চাইলে খাসি কিংবা ল্যামের রান দিয়ে তৈরি করতে পারবেন। আমার খুব প্রিয় একজন শ্রদ্ধেয় আপু আছেন, খাদিজা শারমিন আপু। আমি আপুকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, সেই সাথে শ্রদ্ধাও করি। আপুর রেসিপি দেখে আমি এটা তৈরি করেছি। আপুর একটা ব্লগ আছে ফুড নিয়ে, সেই ব্লগে আপুর যে রেসিপির লিঙ্কটা আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি আপুর রেসিপিটাই আমার মতো করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে খাসির রান নিয়েছি। রানটাকে আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপরে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। ঠিক এভাবে করে কাটতে হবে যেন একেবারে হাড় পর্যন্ত কাটাটা পৌঁছায়, এতে করে মশলাটা ভেতরে সহজে ঢুকে। আর এই জয়েন্টের মাঝে এভাবে করে একটুখানি কেটে দিবেন, এতে করে যেহেতু রানটা বড় সেই কারণে এটা ভালোভাবে হাঁড়ির মধ্যে সেট হয়ে যায়। না কাটলে কিন্তু রানটা সোজা হয়ে থাকবে, হাঁড়িতে আটতে চাইবে না। অনেকেই আছে খাসির মাংসে একটা আষ্টে গন্ধ পায়, সেই গন্ধটা দূর করার জন্য এখন এই প্রসেসটা করব। এটা অবশ্যই করবেন, এতে মাংসটাও সফট হবে, সেই সাথে আষ্টে গন্ধটাও চলে যাবে। আমি প্রায় 3 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার দিয়েছি। এখন ভালোভাবে রানটাকে মেখে নিচ্ছি। এবার এই রানটাকে ঠিক ঘড়ি ধরে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা হয়ে গেলে দেখবেন অনেক পানি বের হবে। এবার এই পানিটা ফেলে দিব এবং রানটাকে আরও কয়েকবার পানি বদলে বদলে ভালোভাবে ধুয়ে নিব। এতে করে আষ্টে গন্ধটা একেবারেই থাকবে না। ধুয়ে নেওয়ার পরে রানের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে কোনো কিচেন পেপার বা টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। এবার ম্যারিনেট করার মশলাটা রেডি করব। আমি প্রায় 1 কাপের মতো টক দই নিয়ে নিয়েছি। আদা বাটা দিচ্ছি 2.5 টেবিল চামচ, রসুন বাটা দিলাম 2 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আধা কাপ, গরম মশলার গুঁড়া দিলাম 2 চা চামচের মতো, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, আপনারা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন, হলুদের গুঁড়া আধা চা চামচের একটু কম, জয়ফল আর জয়ত্রীর গুঁড়া আছে আধা চা চামচ, এগুলো ভাজতে হবে না, ভাজা ছাড়াই গুঁড়া করেছি, দারচিনির গুঁড়া আধা চা চামচ, সবুজ এলাচের গুঁড়া আধা চা চামচ, ভাজা জিরের গুঁড়া আছে প্রায় আধা চা চামচ। আমি আধা চা চামচের একটু বেশি লবণ দিয়েছি। আমি যেহেতু শুরুতেই লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেই লবণটা কিন্তু মাংসের ভেতরে অনেকটাই রয়ে গেছে, সেই কারণে এই পর্যায়ে লবণ কম দিচ্ছি। যদি দরকার হয় পরে দিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। এছাড়াও আরেকটা উপকরণ লাগবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে খোসাসহ পেঁপে বাটা, এটা কাঁচা পেঁপে। এই পেঁপেটা দিতেই হবে, এতে করে রানটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। এটা হচ্ছে ন্যাচারাল মিট টেন্ডারাইজার। যদি কাঁচা পেঁপে আপনার কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে দোকান থেকে পাউডার মিট টেন্ডারাইজার কিনে এনে ব্যবহার করতে পারেন। কতটুকু মাংসে কতটুকু মিট টেন্ডারাইজার ব্যবহার করতে হবে সেটা প্যাকেটেই লেখা থাকে, তাই অনুযায়ী আপনাকে দিতে হবে। এবার রানটা নিয়ে নিলাম এবং এই মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। ফাঁকা অংশগুলোতেও যেন মশলা পৌঁছায় সেভাবে করে মাখিয়ে নিতে হবে। এবার কোনো ঢাকনা অথবা প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে ঢেকে, যদি হাতে সময় কম থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আর যদি সময় বেশি থাকে তাহলে কমপক্ষে 8 ঘন্টা কিংবা সারা রাতও রাখতে পারেন, তবে সেই ক্ষেত্রে নর্মাল ফ্রিজে রাখতে হবে। আমি আগের দিন এটাকে ম্যারিনেট করেছি এবং নেক্সট ডে রান্না করব। পরের দিন রান্না করার জন্য আমি 1 কাপ পরিমাণ তেল নিচ্ছি। এই রান্নাটায় তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। 2টো তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম, বড় 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, একটা কালো এলাচ দিয়ে দিচ্ছি, সবুজ এলাচ দিচ্ছি প্রায় 7 থেকে 8টা, লং দিয়ে দিলাম 10-12টা, আধা চা চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম, আস্ত গোলমরিচ এটা, শাহি জিরা আধা চা চামচের একটু কম। এখন এই মশলাটাকে একটুখানি ভেজে নিচ্ছি। অন্যদিকে যে রানটাকে ম্যারিনেট করে রেখেছি সেই রান থেকে যতটুকু সম্ভব
মশলাটাকে সরিয়ে নিতে হবে। এরপরে এটাকে তেলে ভাজবো, কারণ গায়ে যদি অতিরিক্ত মশলা লেগে থাকে রানের, তাহলে কিন্তু ভাজার সময় পুড়ে যাবে। এবার এই রানটাকে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো ওই পাশটা ভেজে নিব। ঠিক 5 মিনিট পরে উল্টে দিচ্ছি। আপনি চাইলে 2 চামচ বা 2 টঙের সাহায্য নিতে পারেন। সাবধানে উল্টাবেন যেন তেলটা ছিটে না ওঠে। এবার অন্য সাইডটাও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন রানটাকে উল্টে আবারও সোজা করে দিচ্ছি। এবার এই পর্যায়ে গ্রেভির জন্য আরও কিছু মশলা লাগবে। আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়াই ভালো, তবে আপনি চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারবেন। বেঁচে যাওয়া যে মশলাটা আমি আলাদা করে রেখেছিলাম ম্যারিনেটে, সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। পোস্তর দানা বাটা দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। এবার মশলাগুলোকে যতটুকু সম্ভব মিশিয়ে দিতে হবে। যেহেতু হাঁড়িতে রানের কারণে জায়গা কম থাকে, তাই এই পর্যায়ে মেশানোটা একটু টাফ হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ পর দেখবেন এমনিতেই সবকিছু ভালোভাবে মিশে যাবে। আপনারা চেষ্টা করবেন বড় হাঁড়ি ব্যবহার করতে। এবার চুলার আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে মশলার সাথে রানটাকে কষিয়ে নিতে হবে। আমি এই পাশটা প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে কষাবো। ঠিক 10 মিনিট যখন হয়ে যাবে, রানটাকে উল্টে দিয়ে ওই পাশটাও আরও 10 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আমি প্রায় 20 মিনিটের মতো টোটাল কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি 2 কাপের মতো পানি ব্যবহার করছি। এর থেকে বেশি পানির দরকার পড়বে না, কারণ রানটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, কারণ কাঁচা পেঁপে এবং বেশিক্ষণ ম্যারিনেটের কারণে রানটা হতে সময় বেশি লাগবে না। এরপরেও যদি অতিরিক্ত পানির দরকার হয় আপনারা দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিচ্ছি। আর কিছুক্ষণ পরপর উল্টে দিবেন আর ঢাকনাটা খুলে পাশের যে ঝোলটা আছে সেটা এভাবে করে ওপরে তুলে দিবেন। এতে করে মাংসটা সফট এবং জুসি হবে এবং ভেতর পর্যন্ত মশলাটা পৌঁছাবে। যখন তেলটা ওপরে ভেসে উঠবে আর মশলাটা মাখা মাখা গায়ে গায়ে লেগে আসবে রানের, তখন এভাবে করে চেক করে নেবেন। যদি কাঠিটা নিমিষেই মাংসের ভেতর ঢুকে যায় এবং কাঁচা ভাব না থাকে, তখনই বুঝতে হবে রানটা হয়ে গেছে। আপনাদের যদি দরকার পড়ে এই পর্যায়ে একটু পানি দিয়ে যদি কাঁচা থাকে সিদ্ধ করে নেবেন। তেলটা ওপরে ভেসে উঠেছে। এবার এই পর্যায়ে আরও কিছু মশলা দেওয়ার পালা। আমি কিন্তু চাইলে সবগুলো মশলা একবারে দিতে পারতাম, কিন্তু দেইনি, কারণ এই রান্নাটায় ফ্লেভারটা অনেক ইম্পর্ট্যান্ট। আপনাকে প্রতিটা স্টেপ ফলো করতে হবে এবং স্টেপ ওয়াইজ সব মশলাগুলো দিতে হবে, এতে করে স্বাদটা অক্ষুণ্ণ থাকে। আমি বাদাম বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। আর কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি প্রায় 3 চা চামচের মতো। হ্যাভি ক্রিম দিয়ে দিচ্ছি আধা কাপের মতো। হ্যাভি ক্রিমের পরিবর্তে ফ্রেশ ক্রিম ব্যবহার করা যাবে। চাইলে দুধের সর জমিয়ে সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও ব্যবহার করতে পারবেন। আবার চাইলে মাওয়াও ব্যবহার করা যাবে, যেটা আপনাদের কাছে থাকে। চিনি দিয়ে দিচ্ছি প্রায় আধা চা চামচ, আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রায় 10-12টা। এটা আস্তই ব্যবহার করবেন, দিচ্ছি শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভারের জন্য। প্রায় 4-5টা আলু বোখারা দিয়ে দিচ্ছি। আধা টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আধা চা চামচ গোলাপ জল দিচ্ছি। কেওড়া জল দিচ্ছি আধা চা চামচ। কোনটা কতটুকু দিয়েছি সব কিছুর পরিমাণ কিন্তু ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এবার চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিতে হবে আর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিতে হবে। হয়ে গেছে 10 মিনিট। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেওয়ার পালা। যখনই সার্ভ করবেন মশলাটাকে নিচের দিকে দিয়ে ওপরে খাসির রানটাকে রাখবেন। এটা যতটাই সফট, ভেতর থেকে ততটাই জুসি এবং ততটাই ফ্লেভারফুল। আমি যা যা উপকরণ দিয়েছি, যেভাবে তৈরি করেছি, স্টেপগুলো ফলো করবেন। আশা করছি সেই বাদশাহী ফ্লেভারটা আপনাদেরকে মিস করতে হবে না।
এবারের কোরবানির ঈদে অবশ্যই এটা ট্রাই করবেন। আপনারা খুব ভালো থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।